বাসের মধ্যে ক্লাস। আজ সেই বাসের ক্লাসে বসে একসঙ্গে কম্পিউটার শিখতে পারবেন 34 জন ছাত্রছাত্রী। জলপাইগুড়ির প্রত্যন্ত এলাকায় স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাসে থাকা অভিজ্ঞ শিক্ষকরা। একটি সিমেন্ট প্রস্তুতকারক সংস্থার তৈরি ভ্রাম্যমাণ এই বাসে উদ্বোধন করলেন জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন। এখন থেকে নিয়মিত স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখাবেন এই বাস ক্লাস। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেটেরও ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। সিএসআর মধ্যে যতগুলো অনেকগুলো অ্যাক্টিভিটি ওরা করে, তো আজকে ওখানে কম্পিউটার লিটারেসি পুরো বাস ইনঅপারেট করা হলো। এটা এই এলাকার পাশাপাশি 15টা স্কুলের মধ্যে যাবে। ওখানকার স্কুলে বাচ্চা লোকে ক্লাস 3 থেকে স্টার্ট করে ওদের বাচ্চাকে কম্পিউটার ট্রেনিং করা হবে। এখানে একটা বাসের মধ্যে 34 বাচ্চা একসঙ্গে ট্রেনিং নিতে পারে। এটা বিষয় রইল, মানে আমরা স্টার সিমেন্টের তরফ থেকে অনেকগুলো আমাদের সোশ্যাল সার্ভিস বা সিএসআর অ্যাক্টিভিটি করে থাকি আর করে এসেছি অনেক বছর ধরে। তো প্রতি বছর আমরা যে আমাদের বেনিফিশিয়ারি যারা কেউ হয়তো আমাদের এখানে সেলাই ট্রেনিং নিয়েছে বা বিউটিশিয়ান ট্রেনিং নিয়েছে, তাদেরকে স্বাবলম্বী বানাবার জন্যে আমরা তাদেরকে যেরকম যে একজন সেলাই মেশিনের ট্রেনিং নিয়েছে বা টেলারিংয়ের ট্রেনিং নিয়েছে, তাকে আমরা একটা সেলাই মেশিন ফ্রি দিয়ে দিই। সেইভাবে যারা বিউটিশিয়ান ট্রেনিং নিয়েছে তাদেরকে আমরা বিউটিশিয়ান ট্রেনিং মানে কোর্স করবার পরে বিউটিশিয়ান কিট একটা পুরো দিয়ে দিই, যাতে নাকি ওরা নিজের কাজ নিজে করে নিজে রোজগার করতে পারে। তো এইরকম আমাদের অনেকগুলো পদক্ষেপ আছে, সেগুলোর যে ডিস্ট্রিবিউশন বা সার্টিফিকেট হোক বা তার যে কিট হোক বা সেলাই মেশিন হোক, এরকম বিভিন্ন ধরনের আমরা আজকে হ্যান্ডিং ওভার সেরিমনিটা করব। তাতে আমাদের এখানকার জলপাইগুড়ি ডিএম ম্যাডাম আছেন, ওনার হাতের দ্বারা এটা আমরা ডিস্ট্রিবিউশন করিয়ে দেব। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। টিবি দূরীকরণ 100 দিনের পণ। 9 ডিসেম্বর 2024 থেকে 24 মার্চ 2025 পর্যন্ত রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচি। এই কর্মসূচির অধীনে বিনামূল্যে টিবি লক্ষণ চিহ্নিতকরণ, টিবি প্রবণ ব্যক্তিদের সঠিক চিহ্নিতকরণ, বিনামূল্যে রোগ নির্ণয় ও বিনামূল্যে টিবির চিকিৎসা করা হবে। সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষ্মা সম্পূর্ণ নিরাময় সম্ভব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।